2025 সালের 28 আগস্ট বিকাল 3টার কিছু পর ইউক্রেনীয় ফ্রন্টলাইন থেকে মাত্র 65 মাইল দূরে অবস্থিত রাশিয়ার তেরিউক বে, যে স্থানটি দীর্ঘদিন ধরে রুশ নৌবাহিনীর কাছে নিরাপদ বন্দর হিসেবে পরিচিত। ঠিক 3:20 রাশিয়ার বুয়ান এম ক্লাস করভেট নামের যে যুদ্ধজাহাজটি, যার দাম প্রায় $80 মিলিয়ন নতুন করে ক্রুজ মিসাইল লোড করার প্রস্তুতি নিচ্ছিল। এটি আকারে ছোট হলেও ভয়ঙ্কর কার্যকর একটি যুদ্ধজাহাজ, যা অগভীর জল এবং সরু চ্যানেলে চলাচলের জন্য বিশেষভাবে তৈরি। এর কাজ দূরপাল্লার যে কোনো শত্রুকে সরাসরি হিট করা। এই সময়টায় ক্রু সদস্যরা তাদের রুটিনে ব্যস্ত ছিল, ফলে জাহাজের মূল নিয়ন্ত্রণ কক্ষগুলোতে তৎপরতা ছিল কম। রাদার, অস্ত্র নিয়ন্ত্রণ সবকিছুই প্রযুক্তিগতভাবে উন্নত হলেও সেগুলো চালু রাখতে দরকার ছিল মানব অপারেটরের উপস্থিতি। সেই মুহূর্তেই সেটা অনুপস্থিত। এই সময়টায় জাহাজ ছিল এক অদ্ভুত অবস্থায়। জ্বালানি ভর্তির কাজ চলছে, কুলিং সিস্টেম সক্রিয় করা হচ্ছে, মিসাইল রিলোড চলছে, আর সবাই নিজেদের কাজ নিয়ে ছোটাছুটি করছে। ফলে রিয়েল টাইম সতর্কতা বা দ্রুত প্রতিক্রিয়ার দিকে কোনো নজরই ছিল না। আর এই সময়কেই ইউক্রেনীয় বিশেষ বাহিনী নিখুঁতভাবে কাজে লাগাতে চাচ্ছিল। ইউক্রেন খুব ছোট কিন্তু অত্যন্ত কার্যকর এক ড্রোনের দল পাঠায় এই অ্যাটাকের জন্য। ইউক্রেনের 2 জন বিশেষ নৌ অপারেটর নিজেদের ছদ্মবেশে রাশিয়ান জেলেদের মতো সাজিয়ে নেয়, কারণ রাশিয়ার সীমান্তের যত কাছে যেতে পারবে ড্রোনগুলো তত ভালো সিগন্যাল পাবে। তারা একটি দ্রুতগতির ছোট নৌকায় করে মূল নদীতে প্রবেশ করে। নৌকাটি দেখতে একদম সাধারণ মাছ ধরার নৌকার মতো। এই ছদ্মবেশের কারণে তারা রাশিয়ার নৌবাহিনীর নজরদারিতে ধরা পড়বে না। এই নৌকায় তারা বহন করছিল 2টি এফপিভি বিভার ড্রোন। প্রতিটি সজ্জিত ছিল প্রায় 8 পাউন্ড ওজনের আর্মার পিয়ার্সিং বোমা। আরও ভয়ঙ্কর বিষয় হল, প্রতিটি ড্রোন ছিল স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত। জিপিএস সিগন্যাল ছাড়াই নির্দিষ্ট পথ ধরে লক্ষ্যবস্তুতে হিট করতে পারত। একই সঙ্গে 2টি ড্রোন উৎক্ষেপণ করা হয়। প্রথমটির কাজ ছিল জাহাজের রাডার সিস্টেমকে ধ্বংস করা, আর দ্বিতীয়টির কাজ ছিল মিসাইল লঞ্চারকে হিট করা। তাদের প্ল্যান ছিল 2টি ড্রোন ভিন্ন দিক থেকে যাবে, কিন্তু তাদের আঘাতের সময় থাকবে একসঙ্গে, কারণ এতে জাহাজের প্রতিরক্ষা ব্যবস্থা জেগে ওঠার আগেই তাদের কাজ শেষ হয়ে যাবে। বিশ্লেষকেরা বলেন, এই আক্রমণে ব্যবহৃত 2টি ড্রোনের সম্মিলিত খরচ জাহাজটির মূল্যের মাত্র 0.2%-ও কম, যা $80 মিলিয়ন যুদ্ধজাহাজকে প্রায় অকেজো করে দিতে যথেষ্ট। প্রথম আঘাত ঘটে 3:31 ড্রোনটির নাম ছিল হারাম। এটি দ্রুত নিচু উচ্চতায় উড়ে এসে সরাসরি আঘাত করে বুয়ান এম এর রাডার টাওয়ারে। মুহূর্তের মধ্যেই টাওয়ারটি বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যায়। সেন্সর ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে। জাহাজের ডিফেন্স সিস্টেম একদম অন্ধ হয়ে যায়। চারপাশে কি হচ্ছে তা আর কেউ বুঝতে পারছিল না। বিপদের সংকেত, অ্যালার্ম, ধোঁয়া, আগুন সব একসঙ্গে ছড়িয়ে পড়ে। ক্রুরা আতঙ্কে দৌড়াতে থাকে, কেউ জানে না আসলে কি ঘটছে। রাডার ধ্বংস হওয়ার ঠিক 6 সেকেন্ড পর দ্বিতীয় ড্রোন ব্লেড রানার রিট্রিবিউশন বাম দিক থেকে জাহাজের 3য় ক্যালিবার মিসাইল লঞ্চারে সরাসরি আঘাত করে। সেই লঞ্চারে আগে থেকেই মিসাইল প্রস্তুত ছিল, ফলে আঘাতে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। ডেক বেঁকে যায়, আগুন ছড়িয়ে পড়ে পুরো ওপরের কাঠামো জুড়ে। জ্বালানি লাইন, বৈদ্যুতিক তার সব জ্বলে ওঠে। সেনারা মরিয়া হয়ে আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু ধোঁয়া ও তাপ তাদের পিছু হটতে বাধ্য করে। এদিকে পুরো নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়ে, কোনো মিসাইল আর ছোঁয়া সম্ভব হয়নি। এই 2 আঘাত মিলিয়ে জাহাজের গঠন বিকৃত হয়ে যায়। 3 থেকে 5 ডিগ্রি হেলে পড়ে পানি ঢুকে যায় নিচের চেম্বারগুলোতে। শেষ পর্যন্ত রুশ নৌ কমান্ড জাহাজটিকে সেভাস্তোপোল ঘাঁটিতে ফেরত নেওয়ার নির্দেশ দেয়। প্রাথমিক অনুমানে মনে করা হয় মেরামতে কয়েক সপ্তাহ লেগে যাবে, আর এই সময় পুরো জাহাজই যুদ্ধের বাইরে থাকবে। এই ঘটনার ভিডিও ফুটেজ পরে ইউক্রেনীয় বাহিনী প্রকাশ করে। ড্রোনের ক্যামেরায় ধারণ করা দৃশ্যগুলো দেখায় 2 দিকের বিস্ফোরণ, আগুন আর জাহাজের ধ্বংস। স্যাটেলাইট ছবিতেও তা নিশ্চিত হয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যেমন নেভাল নিউজ, কিয়েভ পোস্ট, এমনকি বিজনেস ইনসাইডার সবাই নিশ্চিত করে বুয়ান এম জাহাজটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে সেভাস্তোপলে ফেরত এসেছে। বিশ্লেষকেরা বলেন, একটি $80 মিলিয়ন জাহাজকে অকেজো করতে ইউক্রেনের খরচ হয়েছে মাত্র কয়েক হাজার ডলার। এই আক্রমণ শুধু রাশিয়ার জন্য নয়, বরং সারা বিশ্বের নৌবাহিনীর জন্য এক সতর্কবার্তা। কোনো বন্দরই আর নিরাপদ নয়। পুতিন সরাসরি এই ঘটনার কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন।
তারা বলেছে এই ঘটনার জবাব এমনভাবে দেওয়া হবে ইতিহাস মনে রাখবে। এখন দেখার পালা রাশিয়া থেকে কী জবাব আসে।